কালকে বিএলওরা আসবে, কি অবস্থা হবে দেখেনি, কাগজগুলো ঠিকঠাক আছে নাকি। জন্ম সার্টিফিকেট, তারপর হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, বাবার ভোটার কার্ড, তারপরে মাধ্যমিকের সার্টিফিকেট, তারপর হচ্ছে রেশন কার্ড, তারপর হচ্ছে দলিল, তারপর হচ্ছে রেকর্ড। বাপরে, এতগুলো জিনিস জেরক্স করতে করতে মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, কালকে বিএলওরা আসবে, কি অবস্থা হবে জানি না। আর ভালো লাগে না এগুলো। এসআইয়ের কি এসআই চালু করে দিচ্ছে সব। হ্যাঁ, আজকে এসআইয়ের, কালকে এনআরসি, কালকে আবার কি করবে, কালকে আবার এগুলো করেই দুনিয়াটা শেষ করে দিল এই সব সরকার। গরিব মানুষ, আর এতগুলো জেরক্স করতে কত টাকা খরচ। আর ভালো লাগে, হ্যাঁ, ভালো লাগে না এগুলো। দেখা যাবে কালকে কি বেলোর আসবে, দেখা যাবে কালকে। এগুলো আর ভালো লাগে না, কালকেই দেখা যাবে। ওই গো, বাড়িতে আছো? কে তুমি? বেলো? ও, ঠিক আছে। হ্যাঁ, এসো এসো, বসো বসো। হ্যাঁ, তো তোমার ইটা দাও, ওই জন্ম সার্টিফিকেটটা দাও। জন্ম সার্টিফিকেট, ডেট অফ বার্থটা বলো। হ্যাঁ, ডেট অফ বার্থ 2004, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আর তোমার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার 86 49 89 82 হ্যাঁ। তারপরে তোমার বাবার নাম বলো। সরি, তোমার আধার কার্ড বলো, আধার কার্ডের নাম্বার বলো। আধার কার্ডের নাম্বার 86 93 25 05। হ্যাঁ, তারপরে তোমার বাবার এভিক নাম্বার বলো। আহ, হ্যাঁ হ্যাঁ, তারপর তোমার আম্মার এভিক নাম্বার বলো। ও, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে। এতটুকুই লাগবে, আর কিছু মন্ডলী। তো আপনাদেরকে রেশন কার্ড জেরক্স করতে হবে না, ভোটার কার্ড জেরক্স করতে হবে না, তারপরে আপনাদেরকে জন্ম সার্টিফিকেট জেরক্স করতে হবে না, আধার কার্ড জেরক্স করতে হবে না। এগুলো কিছুরই জেরক্স করার দরকার নাই। শুধু আপনাদের জন্ম সার্টিফিকেট, বিএলওরও আসবে, আপনাকে জিজ্ঞেস করবে, জন্ম সার্টিফিকেট মানে ডেট অফ বার্থটা দিবেন, মোবাইল মোবাইল নাম্বার দিবেন, আধার নম্বর দিবেন, এবং আপনার বাবার ইভিক নাম্বার দিবেন, এবং আপনার মায়ের ইভিক নাম্বার দিবেন। 22। আর আপনি যদি বিবাহিত থাকেন, তাহলে আপনার স্ত্রীর ভোটার কার্ড এবং ইভিক নাম্বার। আর যদি না থাকেন, তাহলে কোনো প্রয়োজন নাই। এইটুকুই লাগবে, আর অতগুলো জেরক্স করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আর ভয়েরও কোনো কারণ নাই।